একজন ছোট্ট শিশু তার বাড়ির আঙিনায় দাঁড়িয়ে একটি চকচকে রকেটের দিকে তাকিয়েছিল। হঠাৎ সে রকেটটিতে উঠে পড়ে। রকেটটি বিকট শব্দে আকাশে উড়ে যায়, ছুটে চলে তারা আর গ্রহের মাঝ দিয়ে। রকেটটি পৌঁছে যায় একটি রঙিন গ্রহে, যা মহাকাশে ঘুরছে। সেই ছোট্ট ছেলেটি গ্রহটিতে অবতরণ করে এবং ধীরে ধীরে গ্রহটির ভিতরে প্রবেশ করে। গ্রহের ভেতর তার চোখে পড়ে অবাক করা এক দৃশ্য। অসংখ্য শিশু সেখানে খেলছে, হাসছে আর মহাশূন্যে ভেসে বেড়াচ্ছে। চারপাশে রয়েছে মেঘের তৈরি বাউন্সি কাস্টেল, জলে ওঠা গাছ আর ভাসমান খেলার মাঠ। এটি যেন একটি জাদুকরী শিশুদের গ্রহ, আনন্দে ভরা, খেলা আর কল্পনায় সাজানো। আর সেই ছোট্ট ছেলেটি বুঝতে পারে সে একটি স্বপ্নের গ্রহে চলে এসেছে, শুধুই শিশুদের জন্য তৈরি। সেই গ্রহে ঢুকে ছেলেটি আশ্চর্য হয়ে চারপাশে তাকায়। এক শিশু এগিয়ে এসে বলে, স্বাগত তোমাকে। আমরা সবাই পৃথিবী থেকে এসেছি, যেমন তুমিও এসেছ। ছেলেটি তাদের সাথে খেলতে শুরু করে। তারা একসাথে ভাসমান হুইলগুলোরে চড়ে, তারা দিয়ে তৈরি সুইংয়ে দুলে। কেউ কেউ মাধ্যাকর্ষণহীন ফুটবল খেলছে, কেউ বা উড়ন্ত বইয়ের মধ্যে লুকোচুরি করছে। হঠাৎ তারা এক স্ফটিক গাছের নিচে বসে গল্প করতে শুরু করে। একজন বলে, এই গ্রহে সময় ধীরে চলে, আমরা যত ইচ্ছা খেলতে পারি। ছেলেটি বিস্ময়ে জিজ্ঞেস করে, তোমরা এখানে চিরকাল থাকো? এক শিশু হেসে বলে, না, আমরা যখন চাই তখন আবার আমাদের রকেটে করে ফিরে যাই। তারা সবাই মিলে রকেট নিয়ে ছোট্ট ভ্রমণে যায় গ্রহের চারপাশে। মহাশূন্যে ভেসে থাকা রঙিন মাছ, আকাশে ঘোরে বুদবুদ দৃশ্য চাঁদ, আর নক্ষত্র থেকে ঝরছে আলোক রশ্মি। এই অভিজ্ঞতা যেন স্বপ্নের চেয়েও সুন্দর। শেষে সূর্য ঢলে পড়ছে এক অদ্ভুত গোলাপি আলোয়। ছেলেটি বলে, আমার ফিরে যেতে হবে, কিন্তু আমি আবার আসব। সবাই তাকে বিদায় জানায় হাসি মুখে। রকেট ধীরে ধীরে আকাশে উঠে যায়, আর ছোট্ট ছেলেটির চোখে রয়ে যায় সেই জাদুকরী গ্রহের মুগ্ধতা।